নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে যেই ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরে ছিল তা কিন্তু কিছুটা শক্তি বাড়িয়েছে, যার জেরে কিন্তু এখনও বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিন্তু এই ঘূর্ণাবর্ত। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু এর নাম হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। তো এই ঘূর্ণাবর্তটি কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে, এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কী থাকছে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কমোরেন এরিয়াতে রয়েছে, আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে লোয়ার টপোস্ফেরিক লেভেলে, এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি মিডল টপোস্ফেরিক লেভেলে রয়েছে। এবং আগামী 7 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এবং এর সাথে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে কিন্তু রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থান এবং বিহার অবধি কিন্তু বলা হচ্ছে। এবং তারই সাথে কিন্তু সিকিম, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে, যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ধীরে ধীরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম এবং মধ্য ভারতবর্ষের মধ্যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ঘটবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে, যেটা 2 থেকে 3 ডিগ্রি আগামী 24 ঘন্টার মধ্যে। এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, তার সাথে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে। এবং এর সাথে কিন্তু ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 4 দিনের মধ্যে, অর্থাৎ আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে 17, 18 এবং 19 তারিখ কিন্তু মেনলি ক্লিয়ার স্কাই লক্ষ্য করা যাবে, অর্থাৎ পরিষ্কার আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা বর্তমানে বলা হচ্ছে। এবং উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু বায়ু বইবে, এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে রাত্রিবেলা এবং সন্ধ্যাবেলার দিকটাতে কিন্তু হালকা কুয়াশা এবং ধোঁয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। চলে এসে উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তারই সাথে উত্তরবঙ্গে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কাছে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকার ফলে কিন্তু এখানে গিলগিতের সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গাতে। তবে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, যেটা বর্তমানে বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। এবং তারপরে কিন্তু নতুন করে আবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা 23 তারিখ থেকে থাকার সম্ভাবনা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেই। এবং এখানে কিন্তু যদি আমরা লক্ষ্য করি, আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তবে এখানে কিন্তু 2টি ঘূর্ণাবর্ত রয়েছে, তবে 2টি ঘূর্ণাবর্তের মধ্যে এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে সৃষ্টি হওয়ার পর। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি 22 তারিখ থেকে কিন্তু এর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ক্রমশ কিন্তু এটি সৃষ্টি হওয়ার পর কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে আছড়ে পড়ার একটি আশঙ্কা রাখবে। তবে গতকাল অবধি আমরা আপডেটে যা পেয়েছিলাম তাতে কিন্তু এই ঘূর্ণাবর্তটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত ছিল। তবে আজ কিন্তু যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি, তাহলে কিন্তু এর গাস্টিং প্রায় 84 থেকে 85 কিলোমিটারের কাছাকাছি থাকছে, যার জেরে কিন্তু এটি আস্তে আস্তে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রাখছে, যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 26 তারিখের দিকে এটি উপকূলের কাছে কিন্তু একদম পৌঁছে যাচ্ছে, যার জেরে কিন্তু শ্রীলঙ্কা সহ আমাদের তাঞ্জাভুর, পুদুচেরি, চেন্নাই অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষে কিন্তু আছড়ে পড়ার আশঙ্কা একটা রাখছে, যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ আমরা যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু আমরা যদি বায়ুর ঝাপটা মোডে মাপি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় 84 থেকে 85 কিলোমিটার কিন্তু থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একটি রাখছে, যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে। এবং এর প্রভাবে যদি আমরা
বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী 10 দিনে এর ফলে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার কাছে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় কিন্তু যেটা পাওয়া যাচ্ছে 200 থেকে 250 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু এর ফলে হতে পারে। এবং এপাশে কিন্তু নাগাপাত্তানাম এবং তার সাথে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে পুদুচেরি, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা যেটা পাচ্ছি প্রায় 57 থেকে 100 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকছে। তবে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু বর্তমানে যা আছে তার তুলনায় কিন্তু বাড়বে আরও আগামী 1-2 দিনের মধ্যে, কারণ এই 1-2 দিনের মধ্যে কিন্তু যে আপডেট পাওয়া যাবে তাতে কিন্তু ক্রমশ কোন জায়গায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু উঠে আসবে, অথবা ঘূর্ণিঝড় যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে কিন্তু আবারও নিম্নচাপ রূপে কিন্তু আছড়ে পড়তে পারে, যার জেরে কিন্তু শুধুমাত্র বৃষ্টি থাকবে, কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন কিন্তু থাকবে না। তবে এই বৃষ্টির পরে কিন্তু তাপমাত্রা আরও নেমে যাবে এইসব জায়গাগুলিতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডের আপডেটে। এবং তাপমাত্রার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যা পাচ্ছি মোটামুটি আগামী 10 দিনে যদি দেখি তাপমাত্রা কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে, যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং তারই সাথে কিন্তু শিশির লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গাতে শিশির লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলকভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু শিশিরের পরিমাণ বেশি থাকবে। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু কোচবিহার সাইডে 17 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, এবং তার সাথে কিন্তু শিলিগুড়িতে 20 ডিগ্রি এবং দার্জিলিংয়ে কিন্তু 10 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে, যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এর থাকতে পারে প্রায় 28 ডিগ্রিতে, যেটা এখন বর্তমানে উইন্ডের আপডেটে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপরে যদি আমরা বর্তমান তাপমাত্রার সাথে তুলনা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে প্রায় 29 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রির হেরফের হওয়ার সম্ভাবনা রাখছে, যেটা বর্তমানে উঠে আসছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তবে এপাশে কিন্তু যদি আমরা বায়ু মোডে দেখি তাহলে কিন্তু যদি আমরা দেখি কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর কিন্তু বায়ু মোডে সর্বোচ্চ গাস্টিং কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু 58 থেকে 60 কিলোমিটার অবধি রয়েছে, অর্থাৎ তেমনভাবে কিন্তু এখনও যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এটি সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, কারণ মোটামুটি বায়ু মোডে কিন্তু প্রায় 65 কিলোমিটার অ্যাবভ থাকতে হবে, এবং তারই সাথে কিন্তু বায়ুর গাস্টিং মোডে 85 কিলোমিটারের ওপর থাকতে হবে, তারপরেই কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপে আখ্যা পাবে। এবং যদি এটি সৃষ্টি হয় তাহলে কিন্তু এর নাম হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, এবং ক্রমশ কিন্তু এটি যে আপডেট আছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রাখছে। তবে ঘূর্ণিঝড় কিন্তু দিক পরিবর্তন করতে থাকে এবং ক্রমশ পরিবর্তন কিন্তু ঘটতে থাকে প্রতিটা ঘূর্ণিঝড়েই, এবং এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে শক্তি হারাতেও পারে অথবা বাড়াতেও পারে, যেটা আমরা এর আগেও লক্ষ্য করেছি বিভিন্ন আপডেটের ক্ষেত্রে। এবং এখনও অবধি কিন্তু তেমন আর কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।